স্যার আসতে পারি? আসেন, বসেন। আপনাকে তো নো অবজেকশনের কাগজপাতি আনতে বলছিলাম, আনছেন? স্যার এই আমার কাগজপাতি। স্যার মোর ভাইটা তো 20 বছর ধরে জেলে, এই দিকে তো করলেন আপনি জামিন করে দেবেন, আর কি পারবেন স্যার? আরে বেটা, মুই হইলাম কেডি পাঠকের খালাতো ভাই মিরাজ পাঠক। তুই মরে সেনো তোর এই তারিখের মধ্যেই দেখবি আনে কেমনে তোর ভাইয়ের বাইরে রিয়ালাই। এটা হইলে মোর একটু আঙ্গুলের খেলা, বুঝছো? মুই শুনছি মিরাজ পাঠকের অ্যাকশন নাম, এই কারণেই তো আমি দাঁড়িয়ে আইছি। আমি আবার আরে কুলটেন না 20 বছর ঘুরাইবেন নি? তুই সেনো মুই কেডা? মুইলাম কেডি পাঠকের খালাতো ভাই মিরাজ পাঠক। মোর খালাতো ভাই দুই এক মামলায় হারতে পারে। মুই যে জীবনে কোনো মামলায় হারছি এরকম কোনো রেকর্ড নাই। কার কারে আইছো? আজকে দিনের মধ্যে বাইর করে গেলাম এই তারিখে, তুই দেখি আনি এটা কথা বাদ দে। কোর্টে সময় হয়েছে, কোর্টে ল। কোর্ট অর্ডার। সবাই বসেন। বেটা তোরা এখনো আদালতের কার্যক্রম শুরু করিস না কি জন্য? আমার কি দুপুরবেলা ভাত খাইতে বাড়ি যাওয়া লাগবে না? তাড়াতাড়ি শুরু কর। মিলার মুই আলে তাহলে কি পরিচয় দিব? মুই হইলাম কেডি পাঠকের খালাতো ভাই, এই মিরাজ পাঠক বাংলায় ওয়ান পিস। বেটা তুই কেডি পাঠকের খালাতো ভাই না জেডি পাঠকের খালাতো ভাই? হ্যাঁ কি মোর দ্বারে বেল আছে বেটা? তুই মরে চেনো? মুই হইলাম আটা কাছাই নে জজ। এই যে আতুর দেখছো না, এই আতুরের ডানটা দিয়ে পিড়ে এক কাটা কোলসা ফাটাই গেলাম। আমি হইলাম অ্যাডভোকেট আক্কেল আলী, এলএলবি বদনিখালি। মিলট ওর বয়ানটা থামাইতে কন না, মুই দিমু কয়েকটা ওরে। ওর যে নাম কয় কেডি, আরে কেডি কেউ দূরের কথা, মোর তো বেড়া কুত্তে দেখলেই দৌড়ে, তার আর কেডি রয়েছে কমবে। এই চ্যাংরা ফ্যাংরা উকিলেরা, তোমরা কি তোমাদের কাজবাজ শুরু করবা নাকি আতুর দিয়ে আসলেই পিটান লাগবে তোমাকে? মিলট মুই একটু বাচ্চা উঠাইছি চাই, মোর বেশি কিছু করা লাগবে না, বাচ্চা উঠাইলি হইবে। হইনি ওকে, অনুমতি দেওয়া গেল। শেষ আমেনা হাজির। মিলট এই যে শিশুকে দেখছেন, এই মাইয়ুগের বাপে 20 বছর আগে জেলে। মনে করেন যাইয়া আপনার আব্বাই যদি 20 বছর জেলে থাকতে আপনার কেমন লাগবে? আপনি একটু বোঝেন, একটু বুঝছে দেখেন কেমনটা লাগে। আমি অ্যাডভোকেট আক্কেল আলী, এলএলবি বদনিখালি। আপনার মাথার ঘিরুমিরু কি কমে গেছে? আবেগ দিয়ে তো আর আইন চলে না। আসলেই তো আদালত প্রাঙ্গণে কাঁদতে নাই, আইন সবার জন্য সমান। এই উকিল মিরাজ তুমি কাঁদো না, আর তুই বেড়ে কান্দো কেন? মিলন এই যে মেয়ের বয়স, এই মেয়ের বয়স হতে পারে 8 থেকে 10 বছর। আর এই যে মেয়ের বাবা, এই যে আসামি, এ 20 বছর ধরে জেলে আছে। তাইলে কি হালায় জেলে বই জন্ম দিয়েছে মাইয়া? আসলেই তো বেটা, কথা তো সত্য। হালার ফলাই তোমার ফুলদান বাড়ি দিয়ে দিছে। মিলা কথা বলছে এই যে বাইরাজি আর আপন মেয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? আমরা আপন মাইয়া বাইরাজি, আমরা তো দুইটার মেয়েই ডাকে। তাইলে আয় এই মাইকে খালি কয় খালুরে জেলে বাইরে গেল, খালুরে দেখতে যাবো। ওর কান্দনে পরানটা আমার একাল তুস হয়ে যায়। তুমি রয়েছি দেখেন না, এই আসামি 20 বছর ধরে জেলে কিরকম কাঁদতে আছে। না উকিল, হ্যাঁ তুমি ঠিকই কথা কইছো। বাইরের মেয়ে আর নিজের মেয়ের মধ্যে আসলে কোনো পার্থক্য আমি দেই না। মিলন এই যে মিরাজ পাঠক আপনার বেরে নোয়াজ করতে আছে, এটা আপনি বুঝতে আছেন? আমি আসামি মৃত্যুদণ্ড চাই। স্যার আমি বাঁচতে চাই স্যার। আরে বেটা থাম, এই মিরাজ পাঠক বাংলাদেশের ওয়ান পিস, তুই মরবি কেমনে? হ্যাঁ আমি দেখতে সারবো খালি এই খারাপ রে। মিরাজ পাঠক যতই তোরা অভিনয় করো অতে সিরে বেসবে না। আমি অ্যাডভোকেট আক্কেল আলী, এলএলবি বদনিখালি। অর্ডার অর্ডার অর্ডার। অ্যাডভোকেট আক্কেল আলী, তুমি কামড়া মারলা কি? তুমি এই জায়গায় খাবারটা মারলা কি জন্য? আমি এখানে বসে থাকতে তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? এই হাতুড়ি দেখছো এককালে কিন্তু বাড়ি মারমু ঠ্যাঙের গিরে ফাসাইয়া। অবজেক্ট করি না, আমার এই মাত্র আজ 20 বছর ধরে জেল হাজতে একটা সাক্ষীও এই অ্যাডভোকেট আক্কেল আলী আনতে পারে নাই। আমি চাই এই আসামির এখন বেকসুর খালাস আজকের দিনের মধ্যে। অ্যাডভোকেট মিরাজ পাঠক এবং অ্যাডভোকেট আক্কেল আলী, তোমাদের সমস্ত কথাবার্তা শুনে আদালত এই মর্মে বিবেচনা করছে যে আগামী 5/5/2027 তোমরা সমস্ত তথ্য প্রমাণ এবং সাক্ষীদেরকে নিয়ে আদালতে পৌঁছে যাবে। আপাতত আজ আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো।
হলেন জজ কি কই সাথে হলছেন আগামী তারিখের মধ্যে সাক্ষী লইয়ে কোর্টে আনা লাগবে, নাইলে কোন কেস খারিজ হয়ে দেবে। আরে ভাই 20 বছর আগের মামলা, হ্যাঁ মরিয়ে গেছে কবে, ওরা কি এখন আছে? এখন সাক্ষী প্রমাণ কমবে। আরে আপনি চিন্তা টাহা থাকলে ওরকম সাক্ষী 10টা বানান যায়। আপনি টাহা চালাতে পারবেন? হেলে কন তাহা যা লাগে সবই আমি দিব, কিন্তু আমি স্বামী হত্যার বিশেষ চাই। তাহলে ঠিক আছে, হেলে এখন যাওয়া লাগবে মগো জেসমিন খেলার দ্বারে। লন তা হের দ্বারে যাই, হের দ্বারে গেলে একটা ব্যবস্থা করবো অনেক। এ জেসমিন খেলা বাড়িতে আছেন? ও জেসমিন খেলা, খালা আপনি লোক একটু জরুরি কথা আছে, আপনি একটু এদিকে আন। কি ব্যাপার তোমরা ইয়া তো ডাহাডাহি লাগাইছো কা? খালা মুই আইছি আপনাদের একটা বরস লইয়া, মোক একটা সাক্ষী দেওয়া লাগবে। আরে সাক্ষী দেওয়া কি কোনো একটা ঘটনা? মোর সকালে কিস্তি গট্টু চালাই দেখতারো, তাই তো সাক্ষী মুই দেখতারি। কিস্তি কয়টা? বেশি না বেড়া, মাত্র 40,000 টাকা। কখন কি খালা 40,000 টাকা আপনি সপ্তাহে কিস্তি? এতগুলো টাকা মানি তোকে দ্বারে তো কমই চাইছে। একটা খুনের মামলা, মিথ্যে মামলায় সাক্ষী দিতে টাকা দেওয়া লাগে 3 লাখ। এখন মোর কিস্তি করে জ্বালার বিল নেই, তোকে 40,000 চাইছি। তোকে সাক্ষী দিব না, মুই গেলাম। খারান টাকা যা লাগে সব আমি দিব। সাক্ষী জেসমিন আপা হাজির। আমাকে দেখছাও, যাহা বলিব সত্য বলিব, সত্যময় মিথ্যে বলবো না। যাহা বলিব মিথ্যে বলিব, মিথ্যে বলিব সত্য বলিব না। কি কথা কয়? মিলন মূর্খ মানুষ যা কয় এই ধরে লইতেবে। আর আমার সাক্ষী জেসমিন খেলা, এই জেসমিন খেলা হাজির। এবার কারে লইয়াছে? একেবারে গাঞ্জা মাঞ্জা গেছে নাই? মিলট আমনে যদি মোরদার রাইতে ঘুমাই দেন তাহলে বলতেন মুই কি ফেনে আম ঘুমাই পড়ি। এ দুশ্চরিত্র মহিলা, তুই কি কথা কইলি? মোর কি ঘুমানোর মানুষের অভাব পড়ছে? তোর ঘুমাম কামই একেবারে এই আতুরের ডান্ডা দিয়ে পিড়ে একটা সুযোগ করে হলো সুসলি। আপনি এটা কি কইলেন? মুই যে কাল আগে তো কালে এই করে সাক্ষী দিতে আইছি, সেকাল আমনে না বহু যাতে মোরে বিয়ে হতে চাইছে। মুই কেউ লাগে বিয়ে বই নাই, খালি সবিরুলের আব্বারে ভালোবাসে বিয়ে হইলে আজ মোরে এই অবস্থায় কিস্তির জ্বালা লেরার ঘর বানিয়ে কিস্তির জ্বালা মোরে ছয় না রাইতে ঘুমাইতে পারি না। হ্যালো অবাদ দেন আপনি ওই সাক্ষীর কথা। এবার আক্কেল আলী, তুই দিয়ে একেবারে ব্যাকলের মতো কাম করিস, তোর কি কোনোদিনও আক্কেল জ্ঞান হইবে না? এই পাগল ছাগল নিয়ে এসো কি জন্য কোটে করে নামাও। পাগল মানি মোরে ওরা 40,000 টাকা দিয়েছে, হের ফেনে আইছি মোর কিস্তির জ্বালায় মোর রাইতে ঘুমায় না, নাইলে মোরে পাও ধরে কেউ এই কোটে আনথারে। এবারে সাক্ষী দিব না, দেখুন কি হয়ে গেছে। মিলা আপনি শুনতে পারছেন যে 40,000 টাকা ঘুষ দিয়ে আনছে, কিস্তির জ্বালায় টেক ছাড়ে না নাতারি। এখন ওই মোর মক্কেলের নির্দোষ চাই, একটা খালাস করে দেন। কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। আমি তো ভালো একটা টেনশনে পড়ছি। আমি আক্কেল আলী অ্যাডভোকেট কোনো সময় কোনো কেসে হারি না। আজগো এই কেসটায় এই মিরাজ পাঠকের দ্বারা হারমু, এটা আমার দ্বারা কোনোদিনও মান্য নেওয়ার মতো। ওদুলো ভাই আপনি হ্যান ভাই ম্যাডাম মেমুরের নাম জিমেন কা হইছে রাখি? দাদা কি হয়েছে দাদা? ওই কেসটার ওই যে খুনের মামলার কেসটা হাতে লইছি না, ওইটা তো বেটা কোনো সাক্ষী হাজির হতে পারিনি। আর কি যে হর সাক্ষী পাই কই? এ দুলো ভাই এটা কোনো ঘটনা হইলে কাশীপুরের সাক্ষী তো আনিয়ে নে, তাহলে এই কেস সামনেই যেতে না। ও গেদু তুই তো ভালো কথা কইছ, আমার তো মাথায় পড়ছে ওই যে কাশীপুরের রহমত চাচার কথা। মুই তো হ্যার কথা কইছিলাম আপনার দ্বারে। অর্ডারছে রহমত আলী হাজির। মিলন এই হচ্ছে রহমত চাচা। রহমত চাচা আপনি নির্ভয়ে মন খুললে বলেন। হ্যাঁ রহমত সাহেব, আপনি নির্ভয়ে সবকিছু খুলে বলেন আমাকে। স্যার কইয়েন না, মোর জামাই এত বড় এখন কালা লাইট আছে না বিদেশি, ওই দেশে মোর হাতে। তা মুই ওই এই জামাই আর কি মাইয়ে বাড়ি দাওয়াত করছে রুডি ফিডিয়ার যে ভাত খাইতে যামু, আর রুডি ফিডিয়া খাইতে রাইতিয়া। তা যাইতে যাইতে ধরেন বাড়ি তো অনেক দূর, প্রায় রাত 12টা বাজছে। এর মধ্যে টসটা মারিয়েই দেখে কি ওই যে আসামি রুলামিনিয়া ও রান্দাটা লইয়েই আসামির কল্লা পচাই মারছে এক কোপ। এই তুমি একটু শোনো, একটু কথা কইলে। রহমত চাচা এ কি কবা কও, আমাদের যা দেশে হিয়ে ডাবল দিন মিয়া। আমি কাশীপুরের সাক্ষী মুই করে টের পাই গেছি। আর ডাবল দিল তো ইয়েই যায়, এতে কোনো সমস্যা নাই। কুম মন দেখতাম কেমনে ঘুরে এলাই। এর মধ্যে জজ সাহেব ওই মোরে এই লারা দেশে মোর ছোট মাইয়া আব্বা আপনি কি আবল তাবল বকতে আছেন, কি কইতেছেন, একটু ঘুমটা ভাঙ গোড়েন। কারণ উঠতে দেখে কি ওই রুড়ি পিঠে মোর মাথার দ্বারে আর মোর জামাই কুলের দ্বারে কয় আব্বা আপনি কি আবল তাবল কন। এর মধ্যে তো মোর ঘুম গেছে ভাঙ গিয়া। ও আচ্ছা, আপনি তাহলে এতক্ষণ যা যা বললেন সবই আপনার স্বপ্নের কথা বললেন? জি স্যার,
এতক্ষণ যা কইছে তুমি হপন দেখছে হেয়ে কইছি হালাল ফুলার পাগল থেকে সব আয় কোন হেন দেয় এ আক্কেল আলী তুই এও সরা এনার কিন্তু আমার আতুরি জানা আতুরি লাগে না। আচ্ছা তোমার কথা বলা শেষ হয়েছে? এখন আক্কেল আলী তোমার কি কথা আছে কও? মুই কম রোমাটা মোর পাঞ্জে মারার হাতে মারা হয়ে গেছে। ফাঁসি লওয়ার আগে মুই হলে পলাই। অর্ডার অর্ডার অর্ডার। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই মর্মে উপনীত হয়েছে যে আসামি মোহাম্মদ রুহুল আমিন সম্পূর্ণ নির্দোষ। আদালত তাকে বেকসুর খালাস দিচ্ছে। শিট, আমি এর আগেই বুঝি হালা একটা নারী পিস দেবি নমুক না। এখন বলতো মুই কেডি পাঠকের খালাতো ভাই বীরেশ পাঠক অ্যাডভোকেট আক্কেল আলী LLB বদনি খেলি এখন পাইছো মজাটা।